ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আসুন দেখে নিই রেশিও অ্যান্ড প্রপোর্শনের উপরে বেশ কিছু ম্যাথামেটিক্স। তো দেখুন, যেমন দেখতে পাচ্ছেন আপনি এখানে প্রথম অঙ্কটা a/b = 2/3, b/c = 4/5, c/d = 3/2, দেন হোয়াট ইজ দ্য রেশিও অফ a b c d। দেখুন, এই ধরনের ম্যাথামেটিক্স কিন্তু আমরা প্রায়শই দেখতে পাই কম্পিটিশন এক্সামে। তো এই ধরনের প্রবলেমগুলোকে আমরা সলভ করবো কীভাবে? এটা কি 2 থেকে 3 সেকেন্ডে সলভ করা যাবে? হ্যাঁ, অবশ্যই করা যাবে। কীভাবে দেখুন, আমি যদি দেখতে পাই, এটাকে দেখতে পাচ্ছি সি এর ভ্যালু 3, ডি এর ভ্যালু 2, সেই রেশিও কি ফলো করছে এখানে? সেই রেশিও দেখুন তো এখানে কীভাবে ফলো করছে কিনা। এখানে তো সি এর ভ্যালু ছোটো, যদি সি ধরি, এটা ডি ধরি, তাহলে এখানে দেখুন সি এর ভ্যালু ছোটো, এখানে কিন্তু সি এর ভ্যালু ডি এর থেকে বড়ো, অতএব এই অপশন আমার ক্যান্সেল। এটা দেখুন তো কী হচ্ছে, এটা যদি আমি ক্যান্সেল আউট করি, 6, 5, 6:5, এটা কি 3:2 আছে, অতএব এটাও হবে না। এটা দেখুন তো, এটা তো সি অলরেডি ছোটো, যেটা আগের মতো হলো, তো এটাও আমার ক্যান্সেল হয়ে যাবে। দেখুন 5 3 পড়লো, 5 2 10, এটা আমার কিন্তু অপশান হয়ে গেল। হ্যাঁ, 3 থেকে 4 সেকেন্ড আমরা যদি সময় নিই তাহলে কিন্তু এটা করা যেতেই পারে। এই অপশানের সাহায্য না নিয়ে কিন্তু অঙ্কটা এত সহজে করা যেত না। এবার যারা এটাকে অপশান ছাড়া বানিয়ে করছেন, তাদের কিন্তু বলি, তাদের কিন্তু বেশ সময় লেগে যাবে। কম্পিটিশন পরীক্ষায় অত সময় থাকে না আমাদের হাতে যে এইভাবে করতে হবে। তো কীভাবে দেখুন, কীভাবে করবো আমরা এটা, যদি আমরা ট্র্যাডিশনাল ওয়েতে বানিয়ে করতাম, সেক্ষেত্রে বিভিন্ন রকম মেথড আছে। তার মধ্যে যেটা খুব চালু মেথড সেটা আপনাদেরকে বলি, a b c d। আমরা কিনি এ বির ভ্যালু 2 3, তাহলে এটা 2 3, বিসি ভ্যালু পরের লাইনে বসাই 4 5, সি এর ভ্যালু কী করি 3 2। দেখুন এবার কী করি আমরা, এই 3-এরটা এদিকে 3 3 বসিয়ে দিই। এটা অনেকেই জানেন হয়তো, তবু যারা জানে না তাদের জন্য বলছি, এটা 5 4 3 3। কী করি আমরা, 5 2 10, 30, 3 5 15, 45, 3 4 12, 36, 3 4 12, 12 2 24। তাহলে এটা করে 3 8 24, 3 12 36, 3 15 45, 3 10 30। তো 8 12 15 10, দেখুন যেটা আমার অপশান ডি এতে রয়েছে। কিন্তু একবার ভেবে দেখুন, এইটাকে যদি আমরা বানাই, অনেকে হয়তো বলবেন যেটা বানাতে হয়তো 1 মিনিট সময় লাগবে, কিন্তু দেখুন 1 মিনিট সময়টা তো আমাদের কাছে পরীক্ষা থাকে না। তো 1 মিনিট সময়টা কেন আমি নষ্ট করবো, যেখানে আমার অপশানের সুযোগ রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আসুন পরের অঙ্কটা দেখে নিই। দেখে নিই 2 নম্বর অঙ্ক। 4 years ago, the ratio of the ages of the A and B was 2:3, and after 4 years, it will become 5:7. Find their present age. অর্থাৎ কী বলেছে, 4 বছর আগে এ ও বি এর বয়স ছিল 2:3, এই অনুপাত ছিল। 4 বছর পরে অনুপাত হবে 5:7, তাহলে তাদের বর্তমান বয়স কত, এই তার অপশান। দেখুন, এই যে অঙ্কগুলো আজকে করাচ্ছি আমি, এগুলো প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। প্রিভিয়াস বিভিন্ন রকম এক্সামিনেশানে, রেলওয়ে থেকে শুরু করে এসএসসি, ব্যাংক, সব পরীক্ষায় মোটামুটি এগুলো এসেছে। আপনি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসএসসি খুঁজলে এটা পেয়ে যাবেন, এবং এগুলো আগামী বিভিন্ন রকম চাকরির পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলো একটু মন দিয়ে দেখুন কী করে করছি অঙ্কগুলো, আশা করি উপকৃত হবেন। দেখুন, এই অঙ্কটা কি 4 থেকে 5 সেকেন্ডে করা যাবে? ইয়েস, করা যাবে। কী করে করা যাবে দেখুন, আমি যদি দেখি যে এটা 4 বছর বাদে 5:7 হচ্ছে, অর্থাৎ 4 থেকে 4 বছর যদি যোগ করে দিই, 4 বছর যোগ করে 7 দিয়ে ডিভিজিবল হতেই হবে 44। এটা কি 7 দিয়ে ডিভিজিবল? নো। এটা 4 যোগ করলে আমরা কত পাচ্ছি 52। এটা কি 7 দিয়ে ডিভিজিবল? অর্থাৎ 7 দিয়ে বিভাজ্য? নো। এটা কী হবে 60। 60 কি 7 দিয়ে বিভাজ্য? নো। এখানে 4 যোগ করলে কত হচ্ছে 56। 7 দিয়ে ডিভিজিবল? ইয়েস, ইট ইজ মাল্টিপল অফ 7। সো দ্য অ্যান্সার উইল বি ডি। ব্যাপারটা একটু বোঝা গেল না, তাই তো? অনেকে হয়তো বুঝতে পেরেছেন, অনেকে বুঝতে পারেননি। দেখুন কীভাবে করলাম। এটা বোঝার আগে আপনাদেরকে একটা কনসেপ্ট বুঝতে হবে। কি বুঝতে হবে? যদি ধরুন বললাম কি যে এর বয়স 5, বি এর বয়স 7, এই অনুপাত H/B 5:7 বলেছে, এবং তাদের যদি বয়সের যোগফল বলে দেয় যে 60, ধরুন আমি ধরে নিচ্ছি এদের বয়সের যোগফল 60, তাহলে আমরা কি করি, এটাকে 5x ধরে নিই, এটাকে 7x ধরে নিই, টোটাল ধরে নিই। তাহলে আমাদের টোটাল দুজনকার বয়সের যোগফল হয় 12x। 12x এর ভ্যালু হয়ে যায় 60, তাই না? 12x এর ভ্যালু যখন আমার হয়ে যায় 60, তখন আমরা কি করি,
এক্সের ভ্যালু আমরা কী করি, 5 করি। এক্সের ভ্যালু যখন আমরা 5 পেয়ে গেলাম, আমরা তখন দিলাম 5-এর সঙ্গে 5x মানে 5×5 = 25, 7x মানে 35। দেখুন এখানে 7-এরই কোনো মাল্টিপল এলো কি না, অর্থাৎ 7-এর গুণিতক এলো, এখানে 5-এর কোনো গুণিতক এলো। আমি কি করলাম, আমি জাস্ট দেখলাম এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম। দেখুন এবার যদি এগুলো সব বর্তমান বয়স বলেছে, তাহলে 4 বছর বাদে আমার এই রেশিও হবে, অর্থাৎ এই রেশিওতে ভাঙবে, এরই কোনো মাল্টিপল আমি এখানে পাবো। যদি এর মাল্টিপল পাবো তো এটাকে আমার 4 দিয়ে যোগ করতে হবে। 4 দিয়ে যোগ করার পর দেখলাম 44, 52, 60, 56 এর মধ্যে একটি মাত্র অপশন থাকবে, সেটা হচ্ছে, যদি দুটো অপশন থাকতো সেক্ষেত্রে আমি অন্য ব্যাপার করতাম। তো দেখুন এক্সামিনাররা চায় যে আপনি শুধুই অঙ্কটা বানাচ্ছেন নাকি কনসেপ্ট অনুযায়ী কাজ করছেন। যার কনসেপ্ট ক্লিয়ার আছে তার সিলেকশনের প্রবাবিলিটি অনেকটা বেড়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন এবার এইটাকে যদি আমি বানিয়ে বানিয়ে করতাম সেক্ষেত্রে কীভাবে করতাম, দেখুন কি বলেছে যে A:B। এই মেথড খুব চালু মেথড, বিভিন্ন কোচিং সেন্টারে শেখানো হয়, তো আপনারা হয়তো জানেন, তবু আমি বলি যারা জানে না, যারা প্রথম প্রথম করছেন। A:B, 2:3, এটা কত 4 বছর আগে ছিল, এটা 4 বছর আগে। এটা কত 5:7, এটা 4 বছর পরে। এই ধরনের অঙ্কগুলো আমরা কী করি, প্রথমে রেশিওটাকে ব্যালেন্স করি। রেশিওটাকে ব্যালেন্স কীভাবে করি, এর ডিফারেন্স কত 2, এর ডিফারেন্স কত 1, তাহলে এদের যে ডিফারেন্স আছে এই ডিফারেন্সকে আমি যদি এই দিয়ে গুণ করি, 2 দুগুণে এটা কত হয়ে যাবে, 2 দুগুণে এটা হয়ে যাবে 4, এটা 3 দুগুণে 6। তাহলে দেখুন এবার 4 থেকে 5 ডিফারেন্স আমার 1, এদিকেও 4, 6 থেকে 7 ডিফারেন্স আমার 1, অর্থাৎ আগে 4 বছর থাকলে এখন হয়ে যাবে 5 বছর, এখন 6 থাকলে 7 বছর, কিন্তু বছর না, এতে ইউনিট কিন্তু। হ্যাঁ, তো এটা যদি 4 ইউনিট হয় এটা 5 ইউনিট হবে, এটা 6 ইউনিট হলে 7 ইউনিট হবে, অর্থাৎ 1 বছর এদের গ্যাপ রইল। অর্থাৎ এটা কিন্তু 4 বছর আগে ভ্যালু বলেছে আর এটা 4 বছর পরে বলেছে। প্রেজেন্ট এজ কিন্তু এই মাঝামাঝি একটা জায়গায় রয়েছে। আমরা এর মাঝামাঝি ভ্যালুটাকে বার করে প্রেজেন্ট এজ বার করতে পারি, অথবা আমরা কি করতে পারি যে 1 ইউনিট ডিফারেন্স 1, অর্থাৎ 1 ইউনিটের ভ্যালু 4 আর 4 8, 1 ইউনিটের ভ্যালু হয়ে যাবে আমার 8, 4 আর 4 8 কেন, 4 বছর আগে এটা, 4 বছর পরে এটা, টোটাল ডিফারেন্স আমার 8 বছর, সেই জন্য আমরা 8 বছর নিলাম। তো 1 ইউনিটের ভ্যালু আমার 8 বছর। তাহলে আমার কী করব, এই 4-এর ভ্যালু বার করতে গেলে কী করব, 4 8 32, আর 6-এর ভ্যালু বার করবো কী করে 48, 4-এর ভ্যালু 32, 6-এর ভ্যালু 48। এটা গেল কি 4 বছর আগেকার বয়স। এর থেকে যদি আমি 4 যোগ করে দিই তাহলে আমি প্রেজেন্টেজ পাবো কি না বলুন, অবশ্যই প্রেজেন্টেজ পাবো। তাহলে এটা হলো 36, এটা হলো আমার 52। ক্লিয়ার? আপনি ডাইরেক্টও করতে পারেন, এটাকে 4 আর 5-এর 9 হলো, 9-এর অর্ধেক করুন 4.5। আপনি ডাইরেক্ট বার করতে পারেন, 1-এর ভ্যালু যদি 8 হয় তাহলে 4.5-এর ভ্যালু 4.5 36 হয়ে যাবে। এটাকে আপনি দেখুন 6 7 13, 6.5 ভ্যালু ডাইরেক্ট আমি বার করবো 52। এভাবেও করতে পারেন আপনি, অ্যাজ ইউ উইশ। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন এইভাবে তো সবাই করবে, আপনি তাহলে কীভাবে করবেন, ইউ হ্যাভ টু ডু সামথিং ডিফারেন্ট হুইচ কনজিউম লেস টাইম। তো আপনাকে কম সময়ের মধ্যে অবশ্যই করতে হবে, এবং আগামী দিনে যেভাবে কম্পিটিশান বাড়ছে, আপনার সিলেকশন যদি পাকা করতে হয় তো আপনাকে একটু ডিফারেন্ট করতে হবে এবং খুব কম সময় করতে হবে। তো সেই মেথডই আমি চেষ্টা করছি আপনাদেরকে শেখাতে, সাথে থাকুন। ট্র্যাডিশনাল থট প্রসেসটা চেঞ্জ করতে হবে। ক্লিয়ার? ওকে, আশা করি বুঝতে পেরেছেন। যারা প্রথম দেখছেন, দেখুন হয়তো বুঝতে একটু অসুবিধা হবে, আপনার ভিডিওটাকে পজ করবেন, নিজের মতো করে ভাববেন, ভিডিওটাকে একটু পিছিয়ে দিয়ে আবার দেখবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো আসুন পরবর্তী অঙ্ক দেখে নিই। 3 নম্বর অঙ্ক। The ratio of the ages of A and B 4 years ago was 4:5. 8 years from now the ratio will be 11:13. What is the sum of their present ages? অর্থাৎ কী বলেছে যে A আর B এর 4 বছর আগে বয়স ছিল এইটা, 4 বছর, এই 8 বছর পরে এটা হবে, অর্থাৎ 4:5 4 বছর আগে ছিল, 11:13 এই 8 বছর পরে, তাহলে তাদের বয়সের সাম অর্থাৎ যোগফল কত, প্রেজেন্ট বয়সের যোগফল কত। এটা কি আমরা 4 থেকে 5 সেকেন্ডে করতে পারি? ইয়েস উই ক্যান। কীভাবে করবো এটা বুঝতে গেলে একটা কনসেপ্ট করতে। আচ্ছা আমরা অঙ্কটা করে নিই। দেখুন আমি কী করবো, 4 আর 5 যদি আমরা অ্যাড করি কত 9, 9-এ কোনো মাল্টিপল খুঁজবো 8 বাদ দিয়ে, 8 বাদ দিলাম 72, 9-এ মাল্টিপল ইয়েস, আমরা দেখিনি বাকিগুলো আছে কি না, 96,
88 নো, 9 মাল্টিপল নয়। এখান থেকে যদি 8 বাদ দিকে আমরা কত পাচ্ছি, এখান থেকে আমরা হচ্ছে 64 পাচ্ছি। ওয়েল এটাও 64 কিন্তু 9 দিয়ে এটা ডিভিজিবল নয়। এটা আমরা কত পাচ্ছি 68, অর্থাৎ এটাও আমার ডিভিজিবল নয়, ডিভিজিবল অনলি 72। সো অ্যান্সার উইল বি অনলি অপশান এ। ক্লিয়ার? দেখুন কী করে বললাম। আমায় কি বলেছে, আমায় বলেছে যে এ আর বি এর 4 বছর আগে অনুপাত ছিল 4:5। আমি যাই বয়স থাকুক না কেন 4 বছর আগে, অর্থাৎ প্রেজেন্ট এজ নিশ্চয়ই 4 বছর বাড়বে। ধরে নিন আপনি যাই একটা অ্যাজামশান করে নিন, একটা বয়স ধরে নিন, আপনি এর যা বয়স, একটা বিয়েরও একটা বয়স ধরে নিন, যাই হোক না কেন, এটা যদি 4 বছর আগে হয় তাহলে 4 বছর পরে নিশ্চয়ই এর 4 বছর বাড়বে, বিয়েরও 4 বছর বাড়বে, টোটাল আমার কত 8 বছর বাড়বে। এটা আমার কী হবে, এটা প্রেজেন্ট এজ, এটা 4 বছর আগে ছিল, এইটা তাহলে আমি 4 বছর পরে কী দাঁড়ালো প্রেজেন্ট এজ। তাহলে প্রেজেন্ট এজ আমার 4-এর 4-এ 8 বছর বেড়েছে। এখানে কি দেওয়া আছে প্রেজেন্ট এজগুলো, তাই না? আর এইটা কি আমার 4 বছর আগের ভ্যালু। আমি আগের অঙ্কটা কীভাবে শেখালাম, আগের অঙ্কগুলো যে দেখুন এরই কোনো মাল্টিপল থাকবে, তাহলে আমি জানতে চাইছি সাম অর্থাৎ যোগফল। তাহলে 4 আর 5-এর যোগ কত 9, তাহলে 9-এর মাল্টিপল থাকবে কি না বলুন। 4 বছর আমি 4 আর 4 8 বছর কমিয়ে দিলাম, তাহলে কত হলো 72, 88, 64, 68। এই 9 দিয়ে ডিভিজিবল হবে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে আমরা অপশান মেথডে কাজ করব। অপশান মেথড হচ্ছে সবসময়ের জন্যই বেস্ট, কেননা এটা সময় আমাদের সবসময়ের জন্যই বাঁচিয়ে দেয়। তো দেখুন এটাকে যদি আমরা বানিয়ে করি, যেটা এটাও ট্রিকের মধ্যেই সবাই বলে, কিন্তু আজকের দিনে এইসব মেথডও কিন্তু যদি করি, মানে হয়তো কিছু কিছু অঙ্ক অপশানের ব্যাপার থাকবে না, তখন ব্যাপারটা আলাদা, কিন্তু যেখানে আমার অপশানের সুযোগ রয়েছে সেখানে কিন্তু অপশান নিয়ে আমরা কাজ করব। ক্লিয়ার? দেখুন এটাকে আমরা কীভাবে যদি করি, সেভাবে যদি বানিয়ে করতাম তাহলে কী করতাম দেখুন, A:B 4:5, এটা 4 বছর আগে, তাহলে 4 বছর পরে না 8 বছর পরে বলেছে, সরি এটা 8 বছর পরে বলেছে 11:13। আগেরটা মানে 4 বছর অঙ্ক আগে ছিল সম্ভবত, হ্যাঁ 4 বছর ছিল। দেখুন আমরা কি করি, এর ডিফারেন্স দেখি 2, এর ডিফারেন্স কত 1, এর ডিফারেন্স 1 আছে মানে আমরা দিকে আর ভাববো না, এটাকে গুণ করবো না, এই ডিফারেন্স দিয়ে গুণ করি। এটা সবাই মোটামুটি অনেকেই জানেন, যারা কম্পিটিশান দেন বা বিভিন্ন কোচিং সেন্টারে পড়েন জানেন। 4 দুগুণে 8, এটা কত হলো 5 দুগুণে 10, তাহলে এর ডিফারেন্স কত 3, এর ডিফারেন্স কত 3, তাই না? তাহলে আমরা আগে যেমন শিখলাম, যেটা 4 বছর আগে ছিল 4, 8 বছর পরে, তার মানে 8 আর 4-এ 12, তা 3 ইউনিটের ভ্যালু আমার এখানে হলো 12, 1-এর ভ্যালু কত 4, তাহলে 8-এর ভ্যালু কত, 8-এর ভ্যালু দাঁড়াবে আমার 32। আর সরি কী জানতে চেয়েছে, আমাকে সামটা জানতে চেয়েছে, তাহলে 8 আর 10-এ 18, তাহলে 18 ইউনিটের ভ্যালু কত হবে, 18 ইউনিটের ভ্যালু আমার দাঁড়াবে, সরি হ্যাঁ 18 ইউনিটের ভ্যালু দাঁড়াচ্ছে আমার 72 আমার 18 ইউনিটের ভ্যালু। এটা 4 বছর আগে, 4 বছর পরে দুজনকারই 4 করে বাড়বে, অর্থাৎ 8 বাড়বে, তাহলে তো 4-দের প্রেজেন্ট বয়স হবে কত 80। ক্লিয়ার? দেখুন এইটা করতে গেলে মিনিমাম আমাকে পেন চালাতে হবে, পেন চালাতে হচ্ছে। তো যেখানে আমার পেনের ইউজের দরকার নেই, কেন আমরা পেনটা চালাই? আশা করি বুঝতে পেরেছেন। 4 নম্বর অঙ্ক দেখে নিই। 2 numbers are in the ratio 5:7. On diminishing each of them by 40, they become in the ratio 17:27. The difference of the number is কি না, দুটো সংখ্যা তাদের অনুপাত হচ্ছে 5:7। অন ডিমিনিশিং অর্থাৎ দুজন যদি কমিয়ে দেওয়া হয় উভয় থেকেই, ইচ অফ দেম 40, মানে প্রত্যেককে যদি 40 কমিয়ে দেওয়া হয় প্রত্যেকের থেকে, তাহলে কী হবে, তাদের অনুপাত হয়ে যাবে 17:27। তাহলে ডিফারেন্স অফ দ্য নাম্বার, তাদের বয়সের তফাৎটা কত, মানে সংখ্যাগুলো তফাৎ কত। এটা কি 4 থেকে 5 সেকেন্ডে করা যাবে? ইয়েস, করতে পারা যাবে। অপশানের সাহায্য নিলেই করতে পারা যাবে। দেখুন আমি কী করবো, এখান থেকে 5 থেকে 7 ডিফারেন্স 2, এই ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি 10, তাহলে এমন একটা সংখ্যা দেখবো যেটা 2 দিয়ে 10, 2 দিয়ে ভাগতে হবে, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, অলরেডি অ্যান্সার 2 ও 10 দিয়ে ভাগ হবে এমন সংখ্যা একমাত্র 85 রয়েছে, তখন ডি। দেখুন আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, আপনি যে কোনো পরীক্ষায় সিলেকশন পাবেন একটু মেহনত করলেই।
কীভাবে করবেন আপনি দেখুন কি বলেছে, তার আগে একটা কনসেপ্ট বোঝে আপনাকে। যদি ধরুন আমার বয়স 20 বছর, আমার দাদার বয়স 25 বছর, 5 বছর পরে আমার বয়স কত হবে? 25, আমার দাদার বয়স হবে কত? 30। তাহলে আমাদের আগে ডিফারেন্স, আমার দাদার বয়সের ডিফারেন্স কত ছিল? 5 বছর। এখন ডিফারেন্স কত? 5 বছর। ডিফারেন্স বন্ধু সবসময় একই থাকে, এমন নয় যে আপনি বেশি বেঁধে গেলেন আপনার দাদা কমে গেল, এরকম হয় না। দেখুন সবসময় ডিফারেন্স কিন্তু একই থাকে। এখানে দেখুন ডিফারেন্স কিন্তু আমার 1 নয়, কিন্তু অ্যাকচুয়ালি তো ডিফারেন্স আমার 1 হওয়ার কথা। তো সেই জন্য আমরা ডিফারেন্সটাকে আমরা কী করব, যে ডিফারেন্স যেহেতু আমার একই থাকবে, তো সেই জন্য আমরা এমন একটা অপশান দেখব যেটা 2 দিয়ে এবং 10 দিয়ে আমার কিন্তু দুটো দিয়ে বিভাজ্য হবে, অর্থাৎ 2 ও 10-এর মাল্টিপল আমরা খুঁজব। ক্লিয়ার? এবার বাকি আপনি এটাকে বানিয়ে বানিয়ে যেরকম করতে থাকেন, আপনি বানিয়ে বানিয়ে আগে যেরকম মেথডগুলো শেখালাম আপনি সেমভাবেই বানিয়ে বাড়িতে করতেই পারেন। আপনি বানাবেন আগের অঙ্কগুলোর মতোই, ব্যালেন্স করে করতে পারবেন। এটা আমি আর করছি না। তো দেখুন এইভাবে আপনি অপশান মেথডে কাজ অবশ্যই করতে পারেন, একটু কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনি করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন, দেখুন অনেকে প্রথম করছে, বুঝতে পারবে না, তো তাদেরকে বলবো যে আপনি ভিডিওটা পজ করবেন, আপনি একটু ভাববেন নিজের মতো করে, তারপর আপনি ভিডিওটাকে দেখুন। 1-2 বার দেখলেই আশা করি ক্লিয়ার হয়ে যাবে। চলুন তাহলে পরবর্তী অঙ্ক দেখে নেওয়া যাক। আসুন দেখে নিই 5 নম্বর অঙ্ক। দ্য রেশিও অফ monthly incomes of A and B is 6:5 and their monthly expenditures are in the ratio 4:3. If each of them saves rupees 400 per month, find the sum of their monthly income. বহুবার অঙ্কটা কী বলেছে দেখুন, বলছে তাদের A আর B এর মান্থলি ইনকাম 6:5 এবং তাদের এক্সপেন্ডিচার অর্থাৎ খরচের অনুপাত হচ্ছে 4:3। যদি তারা প্রত্যেকেই মাসে 400 টাকা করে বাঁচায়, তাহলে কী বলেছে, ফাইন্ড দ্য সাম অফ দেয়ার মান্থলি ইনকামস, তাদের ইনকামের যোগফলটা কত। এটাকে আপনি 4 থেকে 5 সেকেন্ডে করতে পারবেন? ইয়েস করতে পারবেন আপনি, যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে। দেখুন কীভাবে করবেন। আমি দেখছি কি, দেখুন কী বলেছি, ইনকামের মান্থলি ইনকাম A আর B 11, এ যদি 6 টাকা হয় 5 টাকা, অর্থাৎ টোটাল 11 টাকা। আমি দেখবো 11 কোনো মাল্টিপল আছে কিনা। উত্তর 11 মাল্টিপল এটা না, না, ইয়েস এটা নো, একমাত্র অপশান সি। আর এই অপশানগুলো আমার দেওয়া নয়, এসএসসি পরীক্ষা এসেছে, আপনি এসএসসি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবেন, অবশ্যই পেয়ে যাবেন। বিভিন্ন রকম পরীক্ষা এসছে, তো এসএসসি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে আমার নেওয়া এটা। তো এসএসসি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আপনি যদি খোঁজেন অবশ্যই এটা পেয়ে যাবেন। তো দেখুন কীভাবে অঙ্কটা করলাম আমি। এ আর বি এর ইনকাম, এর যদি 6 টাকা হয়, বি এর 5 টাকা, টোটাল আমরা কী করি 11 টাকা। তো 11 মাল্টিপল একমাত্র এটা রয়েছে, তো সেই জন্য আমরা এটা করে দিলাম অ্যান্সার। কিন্তু আপনি যদি এটাকে ট্র্যাডিশনাল ওয়েতে বানিয়ে বানিয়ে করেন, তাহলে সেভাবে কীভাবে করবেন দেখুন। আমি কী করলাম, A/B 6:5 4:3। এখানে বন্ধুরা ব্যালেন্স করা আছে দেখুন, 5 থেকে 3, 5 থেকে 2, 2 ইউনিটের ভ্যালু 400 টাকা, 1 ইউনিটের ভ্যালু 200 টাকা, 11 ইউনিট 6 5 11 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 2200 টাকা। অনেকে বলবে এটাও তো খুব সহজ ছিল। দেখুন এটা ব্যালেন্স করা ছিল বলে তাই আপনাকে আমাকে পেনটা চালাতে হলো। তো পেন চালানোর যেখানে দরকার নেই সেখানে কেন পেনটা চালাবো। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো আসুন পরবর্তী অঙ্ক দেখে নেওয়া যাক। তো আসুন 6 নম্বর অঙ্ক দেখে নেওয়া যাক। A and B have their monthly incomes in the ratio 8:5 while their monthly expenditures are in the ratio 5:3। অর্থাৎ তাদের মান্থলি ইনকাম বলেছে এ আর বি এর 8:5 এবং তাদের এক্সপেন্ডিচার অর্থাৎ খরচের অনুপাত বলেছে 5:3, জাস্ট লাইক প্রিভিয়াস ম্যাথ। তো আগের অঙ্কটার মতো। ইফ দে হ্যাভ সেভড 12,000 অ্যান্ড রুপিস 10,000 মান্থলি, যদি তারা আগেরটা কী করছিল, আগেরটা প্রত্যেকে একই অ্যামাউন্ট সেভ করছিল, এখানে কিন্তু প্রত্যেকে ডিফারেন্ট অ্যামাউন্ট সেভ করছে। এখানে 12,000, একজন 10,000 তো সেভ করছে। দেন দ্য ডিফারেন্স অফ দেয়ার মান্থলি ইনকাম, তাদের মান্থলি ইনকামের তফাৎটা কত, এ আর বি এর মান্থলি ইনকামের তফাৎটা কত। এটাকে কি 3 সেকেন্ডে করা যাবে? ইয়েস করা যেতে পারে, জাস্ট লাইক প্রিভিয়াস ম্যাথ। তো এটা কীভাবে দেখুন, মান্থলি ইনকাম এখানে কত 8, 5, ডিফারেন্স কত 3, 3-এর কোনো মাল্টিপল দেখুন তো,
তিনের মাল্টিপল আমার কী হচ্ছে, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, জাস্ট এটা। দেখুন এ যদি 8 টাকা হয়, বি এর কী হচ্ছে 5 টাকা, এদের ডিফারেন্স 3 টাকা। তো এই 3-এরই কোনো মাল্টিপল অ্যান্সার হবে, ডেফিনেটলি 3-এর কোনো মাল্টিপল অ্যান্সার হবে, কেননা আমি কনসেপ্ট আগেই বুঝিয়েছি কীভাবে হলো। তো এটা আমরা এভাবে করব। কিন্তু দেখুন যদি আমরা এটাকে বানিয়ে করতাম সেক্ষেত্রে কীভাবে করতাম, বানানো বলতে এটাও শর্ট ট্রিক। তো এটাই সব জায়গায় শেখানো হয়, কিন্তু সেটাকে বা কেন করবো যেখানে আমার অপশানের মেথড রয়েছে। দেখুন সবসময় যে অপশান মেথড খাটবে এমন না, কিন্তু যেখানে ম্যাক্স অপশানের আমার সুযোগ থাকবে সেখানে তো অপশান আমাকে সাহায্য নেওয়াটাই বুদ্ধিমানের কাজ, তাই না? দেখুন A/B 8:5, এক্সপেন্ডিচার 5:3। আমরা কী করি, আর সেভ করেছি কত 12,000, 10,000। আমরা ক্রিস ক্রস গুণ করি, তাই না? ক্রিস ক্রস গুণটাও কিন্তু ওই ইকুয়েশান থেকেই এসেছে। অনেকে ভাবে এটা আবার কে ডেভেলপ করলো, ওই ইকুয়েশান থেকেই এসেছে। ইকুয়েশানটাকে একটা স্টেপ কি দুটো স্টেপ জাম্প করে আমরা এটাকে পাচ্ছি। দেখবেন ইকুয়েশান যখন সাজাবেন তখন এইভাবেই আসে। অনেকে বলে এটা কীভাবে এলো, 3-8 24, 5-5 25, তাহলে 25 থেকে 24 আমরা বিয়োগ করে দিই, কত হয় 1। আবার এদিকে গুণ করি, তাই না? 3-12 36, 5-10 50, তাহলে 50 থেকে 36 কত হয় 14। তাহলে 1 ইউনিটের ভ্যালু হয়ে গেল কত 14। তাহলে আমরা কী জানতে চেয়েছি, দ্য ডিফারেন্স মানে 3 ইউনিটের ভ্যালু কত, 3 ইউনিটের ভ্যালু 42। এখানে আমরা হাজারগুলো ধরিনি, শূন্যগুলো দিইনি, তাহলে 3টে শূন্য আমরা দিয়ে দিলাম। ক্লিয়ার? তো এইটা করতে গেলে মিনিমাম আমাকে পেনটা চালাতে হবে, এই মেথডটা জানতে হবে, তবেই আপনি করতে পারবেন। তো দেখুন পরীক্ষার হলে তো প্রেশার অনেক সময় মাথায় কাজ করে না, তো আমার কিন্তু এই ধরনের মাথা কিন্তু সবসময় কাজ করবে। যারা পরীক্ষা দিয়েছেন বা দিচ্ছেন তারা ঠিক জানেন যে ব্যাপারটা আমি কি বলতে চাইছি। তো আজকের মতো বন্ধু এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। এই ধরনের ভিডিও যদি আপনারা পরবর্তীকালে পেতে চান অবশ্যই তাহলে আমাকে একটু উৎসাহ দেবেন। আশা করি ভালো লেগেছে। পরবর্তীকালে চেষ্টা করব আরও এরকম ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনার জন্য। থ্যাংক ইউ।